বা বাতাস, এই যে সূর্যের আলোটা জি জি। আরো পিঁপড়া জলদি তাড়াতাড়ি বাড়তি হবে, শক্ত হবে, মজবুত হবে। আর অন্য সুতলি দিলে কালা তো আর এটা আটকিবে না, এটা মানে পানি তো পচে নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আমি আসছি নওগাঁ মহাদেবপুর ইব্রাহিম কাকার কাছে। তো এখানে কথা বলবো ইব্রাহিম কাকার সঙ্গে যে কিভাবে এই এত সুন্দর রেজাল্ট বানাইলেন এবং কোথা থেকে এত সুন্দর এই পেঁপে জাতটা আনলেন, এই কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আসসালাম, কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। কাকা, এই আপনার এটা কোন উপজেলা এবং কি কোন আমার কোন ডিস্ট্রিক্ট যদি বলতেন? আমার নওগাঁ হলো জেলা, মহাদেবপুর থানা, আচ্ছা উপজেলা মহাদেবপুরী। আচ্ছা আচ্ছা। তো ঠিক কাকা, আছে। এখানে আপনার এই যে পেঁপে চাষ করছেন, ফসল মানে ফলন এই পর্যন্ত কেমন বেচা বিক্রি করলেন? বেচা বিক্রি মোটামুটি ভালো। আপনার গাছ তো অনেক আর বড় বড়। গাছ বড়, এই যে মাথা ছাটাই দিছি, জি। আর এই যে ঢোকা দিচ্ছি। এখনো এই দেখতেছি মাশাআল্লাহ আপনার গাছে মনে করেন অনেক যে ফলন, অনেক এবং গাছটা, কি উপরে যা দেখতেছি মাশাআল্লাহ সেগুলো তো সেরকম রেজাল্ট। হ্যাঁ সেই মতনই ভালো হবে। তারপরে বিশেষ করে যদি আপনার ওই যে দূরে দেখাই, ওগুলো প্রতিটা গাছে যা ধরে আছে মাশাআল্লাহ একবারে দেখবার মতো। তো এখন গাছে কাকা কি করতেছেন এগুলো? এখন গাছে এই যে তদবির করছি, বীজ দিচ্ছি, তাই বীজ দিচ্ছি এলা মানে যে ঘাস মারা বীজ দিচ্ছি। যে জলার বিষ, সেটা আর কি পুরার বিষ যাই হোক যেটাই মারতেছেন আর কি, জি। আগাছা নাশক, তাই তো? হ্যাঁ জি স্যার। গাছের বয়স কতদিন? গাছের বয়স 1-1.5 বছর হবে। আচ্ছা। তো অনেক উচ্চতায় এবং হ্যাঁ, প্রতিটা গাছ 1.5 বছর। ভর্তি ফলন আছে। এখনো যা দেখতেছেন প্রতিটা গাছে আপনি 20 কেজি। 20 কেজি আহ প্রতিটা গাছেতে, মনে করেন যে কাকা, 20 কেজি। 20 কেজি না কত আছে যদি বলতেন? ভরপুর ফলন দেখতেছি কোনো তো রাত গাছে। মনে করেন 30 কেজি হবে, কোনো রাত 20 কেজি হবে, কোনো আচ্ছা রাত আচ্ছা। 15 কেজি হবে। এ তো আমি ঠিক প্রতিটা আছে। গাছে মাশাআল্লাহ রেজাল্ট ভালো দেখতেছি। দেখেন এই যে কিভাবে ধরে আছে, এবং সব অঢেল ফলন, অঢেল ফলন প্রতিটা গাছেই। কোনো একটা গাছে এ- আপনারা এই দেখবেন যে না যে কম গাছের ফলন। গাছের যত্ন নিচ্ছে, এই জন্য যে গাছটা যেন না পড়ে। আচ্ছা। হ্যাঁ। তো পেঁপের তো মাশাল্লাহ ভালো দাম বাড়ছে, প্রতিটা ডিস্ট্রিক্টে সব জায়গায় দেখতেছি আসলে ভরপুর রেজাল্ট। তো সেই সঙ্গে কাকা আপনার এই যে আমি সেই ঢাকা মানিকগঞ্জ থেকে আসছি, এ- তো এই জাতটা আসলে কার কাছ থেকে নিয়েছিলেন? এটা এই বিপ্লব ভাইয়ের তিনি, আচ্ছা। তো বিপ্লব ভাই বাড়ি কোন জায়গায় যদি বলতেন? মানিকগঞ্জ। আর আমার কাছে যখন চারা আনছিলেন তখন কি আসলে আপনার ভয় লাগছিল যে ফলন কিরকম হবে, রেজাল্ট কেমন হবে? না, এটা ভয় করলে ভয় করা, ভয় আচ্ছা। না করলে কিচ্ছু না, এটা খ্যাত তো এখন লাগালে এই যে হবে। এই সুতলি যে বানতেছেন কেন? আপনি তো রশিদও বানতে পারতেন। এই সুতলি দিয়ে বানলে কালা মানে শক্ত হবে, মজবুত হবে। আর অন্য সুতলি দিলে কালা তো আর এটা আটকিবে না, এটা মানে পানি তো পচে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এগুলো পচবে না? না। জি স্যার। আচ্ছা, যে কোনো সুতলিতে বানলে তো আপনার বা যাই দিয়ে বাঁধেন পয়সা যেতে, এটা তো আর পচবে না, তাই তো? না, এটা পচবে না। আচ্ছা। তো এই যে এরকম গাছে এখনো 1.5 বছর গাছের বয়স, 1.5 বছর একটু বেশি। তো 1.5 বছর। এখনো যে এরকম রেজাল্ট, মানে এটা আসলে আপনার নিজের কাছে কেমন মনে হয়? এখনো ভালো লাগে। আচ্ছা। তো এই যে আমার কাছ থেকে যে চারা নিছিলেন, তখন কি আসলে আপনার কোনো রকম সমস্যায় পড়ছিলেন? না, কোনো সমস্যা না। যেমন চারা মানে চারা 2 নাম্বার দেওয়া বা এরকম আছে না না অনেকে? না না, এই ও, চারাটা ভালো দিছেন, এই আচ্ছা। চারাটা খুব ভালো দিছেন। এখানে কত বিঘা জায়গায় পেঁপে চাষ এটা করছেন? হলো 1 একর উঠে হবে, মানে 3 বিঘা। 3 বিঘা জায়গায়? জি। আচ্ছা। 3 বিঘা জায়গায় মার্শাল্লাহ আপনি এরকম রেজাল্ট, না কি কম আছে আরো? তো বাগানটা আসলে ঘুরে না, দেখি। ভালো। এই বাগানটা দেখেন। আচ্ছা। তো এই দেখেন বিশাল এরকম। তো এই প্রান্ত থেকে যদি জুম করা যায় আসলে দেখবেন যে অগণিত ফলন ও দূরত্ব দেখা যাইতেছে। আর বিশেষ করে আমি পিছনের অংশটা দেখাই। জি। এই দেখেন যে এই যে এই যে আপনি বীজ দিতেছে ভাই, এবং কি যদি ওই দিকটা দেখাই, দেখেন ফলন অনেক দূরত্বে, বিশাল ফলন। নওগাঁ মহাদেবপুর আপনার উপজেলায়, এই নওগাঁর যে চাষি ইব্রাহিমের বয়স তো বললামই আপনি 1.5 বছর একটু বেশি। 1.5 বছর একটু বেশি হবে। হ্যাঁ। তো বিশাল একটা রেজাল্ট, যদি এরকম না হয়তো আমি এই এত দূর আসতাম না। ঠিক এই নওগাঁ জেলায় আসলাম। তো আইসা আমার খুব ভালোই লাগতেছে যে চমৎকার রেজাল্ট, প্রতিটা গাছে ঠিক এরকম। এই যে 20 কেজি, 25 কেজিও আছে। হ্যাঁ। আবার নিজ দৌড় আবার লাগাইছিল, সেগুলো রেজাল্টও দেখেন এই যে নিজ দেয়। এই যে নিচে যেগুলা নতুন হুম, লাগাইছি, চমৎকার এগুলার রেজাল্ট। এবং কি এই যে আপনার ঘাস যে জলার বিষ, পচন বীজ যেটাই হোক মারতেছে। এবং নিচেও আপনারা দেখেন এই যে আজকে আপনার এই যে সার দিছে, আমি সেই মানিকগঞ্জ থেকে আসছি, অনেক
এই দেখেন এই যে আজকে আজকে কি কি সার দিলেন ইব্রাহিম ভাই? সার দিছি, ডিপি দিছি, জি ডিপি দিছি, পটাশ, তারপরে সালফার, আচ্ছা সালফার দিছি। জি জি। তো এটা এখানে আসলে পেঁপে গাছের জন্য কি খাবারটা খুব দরকার এই মুহূর্তে? এই মুহূর্তে দরকার, মানে খাবারটা দিলে কালা, মানে যে আবার 20 দিন পর আবার দেব, ও আচ্ছা, পেঁপেটা দ্রুত বড় হয়ে যাবে। দূরত্ব বড় হবে, আচ্ছা, 20 দিন পর আবার দিবেন? আবার দেব। এবার কি আপনি প্রতি 20 দিন পর পর দেন? হ্যাঁ, 20 দিন পর পর খাবার দিই। তারপরে যে 20 দিন পর পর দেন, আপনার গাছ কিন্তু এরকম উচ্চতা হয় নাই, মাশাআল্লাহ ভরপুর ফলন আছে তারপরে এবং গাছের চেহারা খুব ভালো। তো এই মুহূর্তে এসে আসলে বাঁশের খুঁটি কেন দিলেন যদি এই বলতেন? মুহূর্তে মানে যে বৃষ্টি বাদল, মানে যে বাতাস যখন হবে, এই ঝড়ি হবে, এই ঝড়ি যখন হবে তখন এই গাছটা হালে ভাঙ্গাই যাবে। আচ্ছা আচ্ছা এই জন্য আমি খুঁটি দিয়ে আটকাচ্ছি, তারপরে আবার যদি লাগে আবার একটু এনাকে দিতে আচ্ছা আচ্ছা। চাচ্ছি। পেঁপের দাম বাইরে গেছে, সেক্ষেত্রে আপনি এই যত্নটা দিতেছেন, তাই যত্নটা তো? দিচ্ছি, জি। ও, এবার দামটা মানুষের বাড়িছে। হ্যাঁ, এই বছর তো অনেক মানুষের ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মাশাআল্লাহ পেঁপের দামও সে সঙ্গে বাইরে গেছে, কাজে কিন্তু একটা বিশাল একটা উদাহরণ বলতে ওটা গেলে। মানে দিচ্ছি। হ্যাঁ, তো দেখি আপনি কিভাবে আসলে বাঁধতেছেন এবং কি খুঁটি দিলেন। আসলে পাতা কাটছেন, এর জন্য আসলে প্রশ্নটা করা। তো পাতা কাটলে আসলে কি উপকার হয়? এই পাতাটা কাটলে এই যে সূর্যের আলোটা লাগে, এই আলোটা লাগে, মানে পিঁপড়াটা তাড়াতাড়ি জুতলে তাড়াতাড়ি পাকবে। সূর্যের আলো যত লাগবে যত তত লাগবে বেশিটা। তত পিঁপড়াটা, রোদ লাগলে মনে করেন যে পাকবে আচ্ছা, এবং ভালো হবে তাড়াতাড়ি। যত বেশি তাপমাত্রা তত আর বেশি যত পেঁপে দ্রুত পাকবে। তাপমাত্রা তত তাড়াতাড়ি আচ্ছা, জড়িত তাড়াতাড়ি পাকবে। সেজন্য কি আপনি প্রতিটা গাছে পাতা কেটে দিচ্ছেন? হ্যাঁ, প্রতিটা গাছের কোনো ক্ষতি হবে না তো? গাছের কোনো ক্ষতি হবে না। গাছও মনে করেন যে বাতাস, এই যে সূর্যের আলোটা জি জি। আরো পিঁপড়া জলদি তাড়াতাড়ি বাড়তি হবে। আচ্ছা আচ্ছা। ঠিক তো আছে। এই পেঁপেটা আসলে যাতে আপনার দ্রুত পাকে, সম্মানিত পেঁপে চাষি, আপনাদের জন্য আসলে এই ভিডিওটা দেয়া। তো সেই সঙ্গে আমি অনেক দূর থেকে আসছি, মানিকগঞ্জ থেকে, এত বেশি পরিশ্রম করে তারপর আইসে যে বাইরে এই ভিডিওটা পামু, যে মানুষ পাতা কাটে, আমি সবাই পাতা কাটতে নিষেধ করি, কিন্তু ভাই অলরেডি পাতা কাটছে। কিসের জন্য কাটছে? যাতে পেঁপেটা দ্রুত পাইকে আসে। দ্রুত পাকে আসে। হ্যাঁ, কারণ সব সব জায়গায় আপনার পাকা পেঁপে চাহিদা, এই জন্য আসলে এভাবে পাতা কাটছে এবং কি প্রত্যেকটা গাছের ভরপুর ফলন দেখতেছেন, সেটা আমি জুম করে দেখাইতেছি। দেখেন এই যে ধরেন যে প্রতি গাছে 20 কেজি আছে এবং উপরে যা আবার আসতেছে, দেন প্রচুর পরিমাণে গুটি ফুল আসতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাকা পেঁপের বিশাল চাহিদা। এমন কেউ বলতে পারবে না তার এই এলাকায় পাকা পেঁপে চলে না, প্রচুর পরিমাণে পাকা পেঁপের চাহিদা। সেই ক্ষেত্রে আসলে এই নওগাঁ জেলায় আসা। তো বাইরে এরকম একটা ভিউ পাবো যে এই দিনেও এত বয়স্ক গাছ, তারপরে ভরপুর ফলন, কখন আমি আসলে ভাবতে পারিনি। গাছের গোড়ে এই যে পচন বীজ দিলেন, ঠিক আছে, এই যে আগাছা, এই যে অনেক আগাছা, এগুলো ধ্বংস করলেন আপনার জমিতে। জি। তো এটা আসলে কোনো রকম ক্ষতি হয় কিনা পেঁপে গাছের গোড়ায়? এরা গোড়ায় কোনো ক্ষতি আসবে না, আরো মানে যে পিঁপড়ার গাছের এই গোড়ায় আরো এই ঘাসটা মরাই গেলে আবার মাটি দিব। আচ্ছা, মরে গেলে মাটি দিবেন মাটি যাতে দিব। আরো উর্বরতা হয় জমি, তাই তো? আরো ভালো জানো। হ্যাঁ। এবং এই যে পেঁপেগুলো, এই পেঁপেগুলো আর কতদিন পরে পাকবো? পিঁপড়া আরো 1 মাস, 25 দিন, 30 দিন ইনকারা লাগবে। আচ্ছা, এরপরে পাইকে যাবে, তাই তো? এরপর পাকে যাবে। ও, সূর্যের আলোটা লাগবে এখন। আচ্ছা আচ্ছা। আগে এতদিন ধরে যে পাতা দেওয়া, আসলে প্রতিটা গাছ পাতা দিয়ে আসলে হয়ে আছে। ঢাকায় আসলো। এই যে আপনি পিছন দেখতেছি পাতা কাইটা পুরো একবারে টেবা করছেন হ্যাঁ। জায়গায় জায়গায়। জায়গায় জায়গায় টেবা করছি। অলরেডি আপনার মানে এই একটা পাকা পেঁপে দেখতেছি, এই যে আমি আসলে জুম করে দেখাইলাম। হ্যাঁ, পাকা পিঁপড়াও আছে। হ্যাঁ, অলরেডি এখানে আপনার জি স্যার। এই দেখতেছেন বিশাল। তো আমি আসলে এই নওগাঁ এসে খুব ভালো লাগলো, আপনারা এই আগাছা পরিষ্কার করতে পারবেন। তো আগাছা নাশক দিয়ে এসিআর 0 হার্ব আছে, আরও প্রত্যেকটা কোম্পানির আসলে এই আগাছা নাশক আছে, এটা দিয়ে আপনারা ক্লিয়ার করতে পারেন। পাতা কাটলে কোনো রকম ক্ষতি নাই। সেই ক্ষেত্রে যেহেতু বয়স্ক গাছ, কাটার পরে আপনারা বিভিন্ন রকমের এই সার দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।